ভাই ভালো আছেন? আপনারা যে কাজ শুরু করছেন দেশ পুনর্নির্মাণ, এখানে আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে পরিমাণ পরিশ্রম করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, আপনারা নগর পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, তো আপনারা আমাদের মতো সাধারণ মানুষের কাছে কি প্রত্যাশা করেন এটা যদি একটু বলতেন। তা আমাদের প্রত্যাশা একটাই, আমরা তো কষ্ট করতেছি, আমরা তো কোনো পারিশ্রমিক বিহীন, আমরা তো মনে করেন দেশ স্বাধীন হয়েছে কিন্তু সংস্কারের কাজটা চলতেছে, আমরা নিজ উদ্যোগে সংস্কার করতেছি। তো সংস্কারে আমাদের একটাই মানে আপনাদের কাছে চাওয়া যে আমাদের সাহায্য করুন। আমাদের সাহায্যটা কিভাবে করতে পারেন আপনি? যেমন এই যে আগে ছিল না আপনার নিয়ম কানুন, যে আগে যে নিয়মটা ছিল রাস্তায় হেলমেট পরা যেত না, আর রাস্তায় উপরে উঠলে যে হেলমেট ছাড়া উঠতে পারতো না। তো এইগুলো এখন অনেকে কি করছে, তো হেলমেট ছাড়াই যখন পুলিশ বাহিনী বা আনসার বাহিনী কোনো বাহিনী আপনার ট্রাফিকে নাই, ওনারা কি করতেছে ডিরেক্ট হচ্ছে হেলমেট ছাড়া উপরে উঠে যাচ্ছে। তো এগুলো কি হেলমেট ছাড়া মানে আইন ভঙ্গ করা যাবে না। তো হিসাবে এখন আমাদের একটাই চাওয়া যে যে যেখান থেকেই পারেন আমাদের আইনগুলো জাস্ট ফলো করুন, আমাদের সহযোগিতা করেন। এই পয়েন্টে আপনারা কতজন আছেন? প্রায় আমরা 3টা পয়েন্টে কাজ করতেছি, 3টা পয়েন্টে হচ্ছে 35 জন টোটাল আছে। এখানে থাকা অবস্থাতে মানে আশেপাশের মানুষদের কাছ থেকে আপনারা কেমন সাপোর্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাচ্ছি। শুধু সাপোর্ট আমি কি বলবো, আমরা যে এখানে আছি মানে একটু পর পর এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে ওনারা। এটা আমাদের মানে কি বলবো, এত ভালোবাসা পাচ্ছি এখানে, মানে আমরা আশাও করিনি। ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণ করার, আমরাও আপনাদের মতোই আইন মেনে চলার চেষ্টা করব।